আপনি অর্থকষ্টে ভুগছেন। নানাভাবে জর্জরিত ঋণে আপনি মুখ দেখাতে পারছেন না। কি করবেন বুঝতে পারছেন না। সন্তান কথা শুনছে না। স্বামী কথা শুনছে না। নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নানাভাবে আপনি পরিস্থিতি খারাপের মধ্যে পৌঁছে গেছেন। কোন রকম বাঁচার আশা আপনি দেখতে পাচ্ছেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে। বহু জায়গায় গেছেন, প্রতারিত হয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি। কারণ আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি না। সঠিক জায়গায় পৌঁছালে আমাদের অবশ্যই ভালো হতো। যাই হোক সেই প্রসঙ্গে যাব না। আপনি কি করবেন এই ফলহারিণী অমাবস্যা সামনেই আছে ২৬ তারিখ। এই দিন ব্যবহার করে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরে সরাতে পারবেন। এই নিয়েই আজকের আলোচনা। আর অনুরোধ করব সঙ্গে থাকুন, শেষটা দেখুন। আপনার জীবন আপনি নিজে বদলাতে পারবেন। হাজারো সমস্যার একটাই সমাধান। যে কথাটা আমি আজ বলতে চলেছি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কোনো সোশ্যাল মিডিয়ায় পাবেন না। কোনো ইউটিউব চ্যানেল আপনাকে দেবে না। কারণ আপনার যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে তো আপনি কোনো জায়গায় যাবেন না। তাই এই ভালো দিকগুলো কেউ শেয়ার করে না। অবশ্যই সঙ্গে থাকুন, জানতে পারবেন এই ফলহারিণী অমাবস্যা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে নানা রকম সমস্যা যেরকম তৈরি করে, আমরা গড আল্লাহ যাই বলি না কেন, ঈশ্বর যাই বলি না কেন, ঠিক সমাধান করারও রাস্তা দিয়ে রেখেছে। আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। সঠিকভাবে আমরা কোনো কিছু চেনার চেষ্টা করি না, যে কারণে আমাদের দুঃখ কষ্ট থেকে যায়। তবে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ফলহারিণী অমাবস্যায় যদি করতে পারেন এই কাজটি, তাহলে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি, সমস্ত রকম বিপদ, সমস্ত রকম আপনার খারাপ সময় চিরদিনের জন্য বিদায় নেবে। তবে ফলহারিণী অমাবস্যায় আপনি এই নিয়মটা মেনে চলবেন, আর ঠিক পরের দিন আপনার জীবনের সব সমাধান হয়ে যাবে। এই চিন্তাধারা নিয়ে এই ভিডিওটা দেখবেন না, বেরিয়ে যান। কারণ এখানে সমস্তটাই ধীরে, 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 ধীরে পরিবর্তন হবে। কারণ আমি জানি এই প্রোগ্রামটা দেখার পরে অনেকেই প্রশ্ন করবেন ২ দিন পরেই, কিছু তো হলো না। তাই আমি বলে দিলাম। যাদের ধৈর্য আছে, যাদের বিশ্বাস আছে, যাদের ভক্তি আছে, তারা দেখুন, করুন, জীবন বদলে যাবে। যাদের এই কোনোটাই নেই এই ৩ টের মধ্যে, তারা দেখার প্রয়োজন নেই। সবকিছু সময় সাপেক্ষ। রাতারাতি কিছু হয় না। আপনার জীবনে খারাপ সময় রাতারাতি আসেনি। বহু আগে থেকে আপনাকে সংকেত দিয়েছে। ধীরে, ধীরে, ধীরে আপনার খারাপ জায়গায় আসছে। ভালো হতে গেলেও আপনাকে ধীরে, ধীরেই ভালো জায়গায় যাবে। আজ করবেন কাল ফল পাবেন কখনো সম্ভব না। সেটা হতে পারে না। ম্যাজিকও হতে পারে, বাস্তব জীবন অনেক কঠিন। হতে পারে না। অবশ্যই আমি আলোচনা করব, বিষয়গুলো বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে যারা সরাসরি দেখা করতে চাইছেন, দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া, বীরনগর। তারাপীঠ যদি আসতে চান, ইংরেজি মাসের শুরু এবং শেষ দুটো দিন পাবেন। মে মাস শুরু হয়ে গেছে, শেষটা আছে ৩০-৩১ তারাপীঠ পেয়ে যাবেন। যদি মনে হয় এই ৩০-৩১ দেখাতে চাইছেন মে মাসের, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে আপনার তারাপীঠ দেখা করতে চাই বলুন, অ্যাড্রেস, কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এবং খুব অল্প সময় আপনি ওখানে কল করে নামটা লিখে দিন। যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন, এটা সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। ১১ বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এই দুটো জায়গায় যেকোনো একটি জায়গায় আপনি যদি আসতে চান, হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলুন। অনেকে ভাবছেন যে অনলাইন চালু আছে, ছিল, অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। অনলাইনে নানা রকম সমস্যা তৈরি হওয়ার কারণে বন্ধ আছে। কারণ অনলাইনে আপনার নেগেটিভিটি কাটানো যাবে না, আপনার সম্পূর্ণ গাইড করা যাবে না। গ্রহ নক্ষত্রর বিষয়ে আলোচনা করা যায়, প্রতিকার দেওয়া যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্রহের থেকে খারাপ হচ্ছে মানুষ। আপনার গ্রহ যতটা খারাপ করছে, তার থেকে বেশি খারাপ করছে আপনার মানুষ। আপনার আশেপাশে যারা আছেন ক্ষতি করছে, হিংসা করছে, আপনার উপর নজর ফেলছে, তাদের দীর্ঘশ্বাস পড়ে আপনার বিপদ হচ্ছে। সেগুলো কিন্তু দূর থেকে সম্ভব না। আমার জানা নেই। অবশ্যই দূর থেকে সম্ভব, সেগুলো আপনারা বহন করতে পারবেন না। কারণ আমরা অঘরী মতে সবকিছু করতে পারি। হোমের মাধ্যমে সেগুলো বহু খরচ। আর সরাসরি আসলে কোনো খরচ নেই। তাই আমি সবসময় বলব, সরাসরি আসুন। আপনার বিপদ থেকে অবশ্যই বেরোতে পারবেন। বর্তমান পরিস্থিতি যেটা আছে, কেউই ভালো নেই। যা সমস্যাই থাকুক না কেন। এই মুহূর্তে যেটা বেশি আমরা ফেস করি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন নানাভাবে আপনাকে জর্জরিত করে ফেলেছে এবং আপনার সন্তান এবং স্বামী অবাধ্য বা সন্তান স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। নানাভাবে আপনাকে বিপদের মুখে ফেলছে।
কোনো জায়গা থেকে বেরোতে পারছেন না, ব্যবসা বসে গেছে, বাড়ির বাস্তুদোষ করে ফেলেছে, আপনি যোগাযোগ করতে পারেন সরাসরি। এই যত রকম তান্ত্রিক ক্রিয়া আছে, তন্ত্রে আপনার উপরে কালাজাদু করা আছে, সেগুলো দূর থেকে সম্ভব না। অবশ্যই সম্ভব, সেটা অনেক খরচ সাপেক্ষ। তাই আমি খরচে যাব না, বলব না। বলব সরাসরি আসুন, ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার সরাসরি আসলে যে প্রচুর টাকা আপনার কাটাতে লাগবে, একদম না, কিছু লাগবে না। তবে দূর থেকে কাটাতে গেলে বহু টাকা লাগবে। তাই আমি সেই প্রসঙ্গে যাব না। আপনারা সরাসরি আসলে পরে আপনাদের কিন্তু সেই সমস্যাগুলো আপনার জীবন থেকে দূরে সরানো সম্ভব। যে কারণে আমি এই দুটো জায়গায় যেকোনো একটি জায়গায় আপনাদের আসতে বলি। এবং যে অবস্থা আমাদের সোশ্যাল মিডিয়ায় চলছে কৃষ্ণকালীকে নিয়ে, সেটাও ভুল ধারণা। খুব শীঘ্রই আমি ভাঙতে চলেছি আমার এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে কৃষ্ণকালী মাকে আমি স্থাপন করছি। কারণ এটা আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় সব উল্টোপাল্টা চলছে। আদৌ ওটা কৃষ্ণকালী নয়। আপনাদের সকলকে ভুল বোঝানো হচ্ছে। অরিজিনাল কৃষ্ণকালী ১০ মহাবিদ্যা কালীবাড়ি এসেই দর্শন করতে হবে। খুব অল্প দিনের মধ্যে আমি জানিয়ে দেব যে এসে দর্শন। আর একটা কথাই বলব যে আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, প্রত্যেকে চেষ্টা করবেন এই কৃষ্ণকালী মাকে দর্শন করে যাওয়ার। এবার যে কথাটা বলব, যে বিষয় নিয়ে আলোচনা করছি, আগামী ২৬শে মে ফলহারিণী অমাবস্যা এবং ফলহারিণী কালিকা পূজা। এই দিন অত্যন্ত শুভ। এই দিনে ভীষণভাবে আপনার জীবন বদলাতে পারবেন। আমি এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেভাবে বলব সেইভাবে যদি চলতে পারেন, আপনার জীবনে কোনো রকম নেগেটিভিটি থাকতে পারে না। সে তৈরি করা হোক বা আপনার কর্মফল হোক, সেটাও থেকেও কিন্তু কিছুটা আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে কর্মফল আমাদের ভোগ করতেই হয়। সেখান থেকে আপনি অনেকটা বেটার থাকবেন। এটা আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি। এর কোনো রকম ভুল নেই। আপনাকে কি করতে হবে? একটা আ গাছ আপনার বাড়িতে লাগাতে হবে। আর কিচ্ছু করতে হবে না। করে দেখুন, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রথমত আপনার এই ফলহারিণী অমাবস্যা উপোস থাকতে হবে, পুজো করতে হবে। আপনার আশেপাশে কোনো কালী মন্দির যদি থাকে, না থাকলে আপনার বাড়িতেই উপোস করতে পারেন মায়ের নামে। এবং এই দিন অবশ্যই যেকোনো মন্দিরে গিয়ে আপনার পছন্দের একটা ফল দান করে আসুন। সেই ফলটা অবশ্যই মাকে বলবেন, এই কারণে আমি দান করলাম। তারপর আপনার কি করবেন, ঠিক বিকেলের দিকে দুপুরের পর একটা গাছ আপনাকে রোপণ করতে হবে। সেই গাছটা কি? সেই গাছটা নানাভাবে নানা লোক বলে থাকে। আমি দুটো নাম বলে দিচ্ছি, একটাই গাছ। জ্যৈষ্ঠমধু নামেও চেনে অনেকে, অনেকে গুঞ্জা নামেও চেনে। এই গুঞ্জা গাছ আপনাকে বাড়ির উত্তর কোণায় লাগিয়ে দিতে হবে। এটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেকোনো নার্সারিতে গিয়ে। কঠিন কিছু না। সেই গাছটা এই দিনই লাগাতে হবে আপনাকে উত্তর কোণে আপনার বাড়ির। যদি মনে করুন আপনার ফ্ল্যাট থাকছেন, ফ্ল্যাট থেকে দেখছেন, ফ্ল্যাটে একটা টবে বসিয়ে দিন। আপনার উত্তর তো দিক থাকবেই। আমাদের ৪ টে দিক কমন পেয়েই যাই। সেই উত্তর দিকের ব্যালকনিতে টবে করে লাগিয়ে দিন। যাদের বাড়ি আছে, বাড়িতে লাগিয়ে দিন উত্তর দিকে। আপনি বলতে পারবেন না যে এটা খুব কঠিন, পারবো না, কোথায় পাবো? একদম বলবেন না। বললে পরে কষ্ট করতে হবে সারা জীবন। এটা খুব সহজ বিষয়, সহজ জিনিস, অবশ্যই করতে পারবেন। নার্সারিতে যাবেন, গাছটা কিনবেন, ফ্ল্যাট থাকলেও বসাতে পারবেন টবে, মাটি থাকলেও বসাতে পারবেন। ইচ্ছা যদি থাকে আপনি সব জায়গায় বসাতে পারবেন। বসিয়ে দেখুন, আর কিছু দরকার নেই। এই গাছটা যত বড় হবে, ফল হবে, আপনার ভাগ্য তত বদলাবে। আমি বললাম সময় সাপেক্ষ। আজ করবেন, কাল ফল পাবেন, একদম না। করে দেখুন বিশ্বাস এবং ভক্তি নিয়ে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।